এই দেখুন স্টিমের পুরো ধোয়া, আর এখানে ওয়াটার রিফিল হচ্ছে। এখানে আপনার হিল গ্রোভে খাওয়া দাওয়ার জন্য এখানে এই কোচে কোনো আওয়াজ নেই। সামনের আপনার কোচগুলোতে ভিউটা দেখুন, শুধু পুরো চকচক করছে শহর, মেট্টুপালায়াম শহর পুরো সূর্যাস্তের আলোতে চকচক করছে। আর এই সামনের পুরো পাহাড়ের রেঞ্জ, দারুণ। পুরো জার্নিটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। জঙ্গল অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে এই ধরনের ট্রেন জার্নি, উটি শহরের মনোমুগ্ধকর কয়েকটি দিনের সূর্যোদয়, 4-5 দিনের উটি ভ্রমণের প্রায় শেষের দিকে এসে যখন আজকে উটি থেকে কন্নুর হয়ে মেট্টুপালায়াম যাওয়ার ট্রেন জার্নির ছোট্ট ছোট্ট অভিজ্ঞতার পরিচয় আপনাদের সাথে করাতে চলেছি, যেখানে নীলগিরি মাউন্টেনের রেলপথে আমাদের টয় ট্রেনে ছুটে চলা। পাহাড়ের উচ্চতা থেকে দূরের শহরের ঝকঝকে ছবি দেখা আমাদের এই ট্রেন যাত্রাপথে পেয়েছিলাম এমন কিছু বিশেষ স্নিগ্ধ স্পর্শ, আর তার বিস্তারিত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিতে আমি পঙ্কজ শুরু করছি আজকের এই ট্র্যাভেল জার্নি। পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম। আর আমার ওয়েলকামের সাথে এই চলে এসেছে আমাদের টয় ট্রেন। এটা করেই আজকে আমাদের জার্নি হবে মেট্টুপালায়াম, আর সেখান থেকে কোয়েম্বাটুর, আর তারপরে জার্নি তো চলবেই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কুন্নুর এই টয় ট্রেন যে রেলওয়ে স্টেশন রয়েছে তার প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আর এখানেই এই যে ট্রেনটা যে দেখছেন আপনার এই যে যাচ্ছে, তো এটা আবার ব্যাক করে আপনার এই প্ল্যাটফর্মেই দেবে। তো চলুন ট্রেনে উঠে আমাদের সিট নাম্বার কত সব কিছু জানাচ্ছি। তো এইখানে আপনার 2টো প্ল্যাটফর্ম রয়েছে এবং কুন্নুর এই রেলওয়ে স্টেশন মেট্টুপালায়াম ও উটি বা উদাগামান্ডালামের ট্রেন জার্নির পথের অন্যতম প্রধান জাংশন। ছোট্ট এই রেল স্টেশনে শুধুমাত্র মিটার গেজ লাইনের ট্রেনই চলাচল করে থাকে। ঘড়িতে তখন সময় দুপুর 3:05, আর স্টেশন গার্ড সাহেবের সিটি দেওয়ার সাথে সাথেই বুঝিয়ে দিলেন ট্রেন তার প্ল্যাটফর্মে ঢুকবে। সিট নাম্বার আমাদের 37-38, আর এদিকে 39 রয়েছে D1 কোচ। এবং এই কোচকে তখন ট্রেনে নিয়ে যাবে এই যাত্রাপথের আকর্ষিত ট্রেন ইঞ্জিন। উটি থেকে বা উদাগামান্ডালাম থেকে আপনার ডিজেল ইঞ্জিন যেটা আপনার নিয়ে আসছিল, তো এইটা এই যে দেখতে পাচ্ছেন এখন স্টিম ইঞ্জিন কানেক্ট করে গেছে। আর তার সাথে আপনার এই যে আপনার র্যাকটা দেখতে পাচ্ছেন, এই কোচটা কিন্তু নতুন আপনার লাগানো হয়েছে। এই সেই পুরনো স্টিম ইঞ্জিন যেটাতে করে আমাদের এই ট্রেন কুন্নুর থেকে এখন যাবে মেট্টুপালায়ামের উদ্দেশ্যে। ঘড়িতে 3:28, 3:15 আপনার ট্রেন ছাড়ার কথা। ট্রেনটা আপনার এই এখন কুন্নু স্টেশন ছেড়ে যাচ্ছে, আর বাইরে দেখুন সবাই ট্রেনটাকে ফটো তোলার জন্য একদম রেডি। ট্রেন জার্নি আর সাথে এরকম নিমকি ভাজা দিয়ে আজকে আমাদের জার্নি শুরু হলো। আর এই ট্রেনের যে সিটি বা হর্ন শুনতে তো দারুণ লাগে। আর এইদিকেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুন্নুর আপনার মার্কেট, আর এই যে আপনার শ্রী রামচন্দ্র লাঞ্চ হোম, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে মেট্টুপালায়াম হয়ে কোয়েম্বাটুর, আর আমাদের এই ট্রেন লাইন ধরে চলছে মেট্টুপালায়ামের উদ্দেশ্যে।
হঠাৎ পাওয়া এই হাসির পেছনে ছিল একটি সারপ্রাইজ, যার জন্য আমাদের এই ট্রেন জার্নিটা হয়েছিল আরও মনে রাখার মতো। আজ মেট্রোপলিটন থেকেই রয়েছে আমাদের লোকাল ট্রেন, তাই এই টয় ট্রেন যদি নির্ধারিত সময় না পৌঁছায় তাহলে দুর্ভোগ যে হবে আমাদের তা বলার দরকার নেই। তা সত্ত্বেও আমরা ট্রেনে উঠেছি কুন্নুর থেকে, যেহেতু উটি থেকে বাই রোডে সাইট সিন ছিল আমাদের, তাই সেই মতো প্ল্যান করেছিলাম কুন্নুর সাইট সিন করে কুন্নুর স্টেশন থেকেই ট্রেনে বোর্ড করব। ট্রেনে তো উঠেই আপনাদের দেখালাম আমাদের কোচ, কিন্তু আমাদের কোচ চেঞ্জ হয়ে গেছে। আমরা এসে গেছি ফার্স্ট ক্লাসে। আমাদের ফার্স্ট ক্লাসে দুটো সিট খালি ছিল, তো তার জন্য আমি রিকোয়েস্ট করলাম, একটু আমাদের লাগেজও ছিল এখানে, যে টিকিট চেকার যিনি ছিলেন স্যার, তো ওনাকে রিকোয়েস্ট করলাম, তো উনি বললেন যে ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট ক্লাস, এই আপনার সিট। উদাগামণ্ডলম থেকে মেট্রোপলিটনের উদ্দেশ্যে চলা এই টয় ট্রেন আপনার দিনে কিন্তু একবারই যাওয়া আসা করে, যেটা মেট্রোপলিটন থেকে সকালবেলায় আসে, আর এই বিকালবেলায় আপনার ট্রেনটা উদাগামণ্ডলম থেকে 2টোর সময় আপনার স্টার্ট করে জার্নি, আর 5:30 নাগাদ আপনার মেট্রোপলিটনে পৌঁছায়। আর এই আপনার জার্নিতে এখানে যে টানেল রয়েছে, টানেলগুলো কিন্তু আপনার কোনো আর্টিফিশিয়াল সিমেন্ট বা কিছু দিয়ে তৈরি করা নেই। আপনার এই যে প্রত্যেকটা পাহাড়, তার মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে এই টানেলগুলো করা আছে, আর সেগুলো দিয়েই ট্রেন কিন্তু যাচ্ছে। জিরো 6136 উদাগামণ্ডলম থেকে মেট্রোপলিটনের উদ্দেশ্যে চলা এই টয় ট্রেনের আপনার টোটাল 4টে আপনার বগি রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল, তারপরে রয়েছে আপনার D1 D2 রিজার্ভ কোচ, আর তারপরে রয়েছে ফার্স্ট ক্লাস। তো 4টে বগি নিয়ে চলা এই ছোট্ট ট্রেন, আর কুন্নুর থেকে আপনার একটা এক্সট্রা বগি অ্যাড হলো। তো টোটাল 5টা বগি নিয়ে 5টা কোচ নিয়ে চলা এই ট্রেন পাহাড় থেকে শুরু করে চা বাগান আর এই টার্নিংগুলো পেরিয়ে এগিয়ে চলেছে। ভিউটা শুধু দেখুন। এই ওক গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই সুন্দর চা বাগানের মধ্যে, তো এগুলো আপনার প্রতিটা চা বাগানের মাঝখানে লাগানো হয়েছে যাতে জল ধরে রাখে এবং এই চা বাগানে জলটা সাপ্লাই করে। এর আগেও আমরা যখন কুন্নু সাইট সিন করেছিলাম, তো সেই বাগানটাও দেখেছিলাম। গ্লেন্ডেল টি, এই যে আপনার স্টেট দেখতে পাচ্ছেন এই চা বাগান, এটা আমরা যখন ডলফিন নোজ ভিজিট করেছিলাম তখন কিন্তু এই চা বাগানের কিছুটা অংশ আমরা দেখতে পেয়েছিলাম। আর দেখুন তার সৌন্দর্য এখন। আর এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা আপনার গেছে। এই যে ভিউটা আপনারা দেখছেন রানীমেট, এই স্টেশনটা যখন আমরা গেছিলাম উটির দিকে তখন কিন্তু এখানে দাঁড়িয়েছিল। আর এই স্টেশনগুলোতে দাঁড়াচ্ছিল কারণ এই স্টিম ইঞ্জিনে আপনার জল রিফিল করতে হচ্ছিল, কিন্তু এবারে হয়তো যেহেতু নিচে নামছে ট্রেনটা, তো অতটা পাওয়ার লাগছে না, তার জন্য ট্রেনটা এখানে হয়তো স্টপেজ দিল না। মানে অফিসিয়াল স্টপেজ এটা না, কুন্নুরের পরে অফিসিয়াল স্টপেজ হচ্ছে আপনার মেট্রোপলিটন। আগেই বলেছি এই মেট্রোপলিটনেই রয়েছে ব্রডগেজ এবং মিটার গেজ লাইনের স্টেশন, আর সেই মেট্রোপলিটনই হবে আমাদের এই টয় ট্রেনের অন্তিম গন্তব্য। এছাড়াও রয়েছে ওটি থেকে মেট্রোপলিটন যাওয়ার জন্য সড়ক পথ। ট্রেন যেহেতু টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখুন যেই যখনই ঢুকেছে ভেতরে কিন্তু লাইটটা আপনার অন হয়ে গেছে। প্রত্যেকটা টানেলে আমাদের ফার্স্ট ক্লাসে কোনো আওয়াজ নেই। সামনের আপনার জেনারেল আর D1 D2 কোচের সবাই পুরো হু হা 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 করে চেল্লাচ্ছে।
কুন্নুর থেকে আপনার মেট্টুপালায়ামের ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। আর এইখানে ট্রেনের স্পিড আনুমানিক 15 থেকে আপনার ওই 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই আপনার থাকে। আমাদের টিকিট উদগামান্ডালাম থেকে ছিল। ট্রেন যেহেতু আপনার এখন নিচের দিকে যাচ্ছে, তো আপনাদের দেখাচ্ছি। এই যে আপনার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার মেট্টুপালায়াম, এটা আপনার শহর। এই রাস্তা দিয়ে আপনার বাস বা যদি গাড়ি নিয়ে আসেন, তো এই রাস্তা দিয়ে আপনারা উঠে যেতে পারবেন। 06137 উদগামান্ডালাম থেকে মেট্টুপালায়ামের উদ্দেশ্যে চলা এই ট্রেন দুপুর 2টোর সময় আপনার উটি থেকে জার্নি শুরু করে, আর আপনার মেট্টুপালায়ামে পৌঁছায় বিকেল 5:30টায়। এই ট্রেনটা যখন আপনার মেট্টুপালায়াম থেকে সকালবেলায় যায়, তো তখন সময় নেয় আনুমানিক 4.5 থেকে 5 ঘন্টা মতো। যেহেতু যাওয়ার সময় পাহাড় বেয়ে আপনাকে এই ট্রেনটায় উঠতে হয়, তো তার জন্য সময়টা বেশি লাগে। আর আমাদের টিকিট উদগামান্ডালাম থেকেই ছিল, কিন্তু আমরা কন্নুরে যেহেতু সাইট সিন করছিলাম, তো তার জন্য কন্নুর থেকেই আমরা ট্রেনটায় উঠলাম। টিকিট ছিল আমাদের উদগামান্ডালাম থেকেই। আর ট্রেনটা এখন তো ঠিকঠাকই যাচ্ছে, টাইম 5:30টায় দেখাচ্ছে মেট্টুপালায়ামে পৌঁছানোর। ট্রেন এই হিলগ্রোভ স্টেশনে এবারে দাঁড়ালো। এখানে আপনার জল রিফিল করবে। যেহেতু উটি থেকে আপনার মেট্টুপালায়াম এটা আপনার 3-4 ঘন্টার একটা জার্নি, তো এই জার্নিতে আপনার অনেক সময় আপনার একটা ব্রেক দরকার হয়। এখানে আপনার ওয়াশরুমও রয়েছে, জেন্টস এবং লেডিস দুজনেই ব্যবহার করতে পারবেন। আর সাথে এখানে আপনার চা পাওয়া যাচ্ছে, আর বড়া, বিভিন্ন স্ন্যাক্স, সমোসা এগুলো পাওয়া যাচ্ছে। 15 টাকা করে নিচ্ছে, তো চাইলে আপনারা সেগুলো নিতে পারেন। স্টেশনে আপনার পুরো বাদরদের উৎপাত। আমাদের সেই উৎপাতে কুপকাত হয়ে অর্চিষ্মান ইচ্ছে থাকলেও নামতে পারছে না স্টেশনে। এই দেখুন স্টিমের পুরো ধোয়া, আর এখানে ওয়াটার রিফিল হচ্ছে। ঠিক কিतना करके হিলগ্রোভ এই স্টেশনে কিন্তু আপনার অফিসিয়াল কোনো হল্ট নেই। এখানে আপনার যেটা বলছিলাম দেখালামও, আপনার ওয়াটার রিফিল হচ্ছে, তো তার জন্য আপনারা 5-10 মিনিট পাবেন এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। তো যাওয়ার সময় তো আমরা প্রত্যেক কটা এরকম স্টেশনের জার্নি করেছিলাম, তো সেই ভিডিও লিঙ্ক থাকলো আপনাদের জন্য ডেসক্রিপশানে। আর এখানে আপনার এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, ট্রেনটা যেহেতু এখন নিচে নামছে, পুরো ধোঁয়াটা মুখে এসে লাগছে। সেই জন্য কারোর চোখ জ্বালা, মাথা যন্ত্রণা এইগুলো যেমন সমস্যা হচ্ছিল, সেই সমস্যার কিছুটা সুরাহা করতে তাই স্টেশনে থাকা জল দিয়ে নিলাম 2-1 বার জলের ঝাপটা। হিলগ্রোভ স্টেশন থেকে এইখানে আপনার এই 5-10 মিনিট সবাই খাওয়া দাওয়া করতে, ফটোশ্যুট করতে, ভিডিও তুলতে, কারণ জায়গাটা পুরো পাহাড়ের মাঝে এরকম একটা ছোট্ট স্টেশন, তো আলাদা একটা কিন্তু এখানের ব্যাপার রয়েছে। সিটি বা হর্ন যাই বলেন, তো এখানে আপনার দিয়ে দিয়েছে ওয়াটার রিফিল কমপ্লিট। তো চলুন ট্রেনে ওঠা যাক। হিলগ্রোভ স্টেশন পেরোনো মাত্রই ট্রেন যাত্রাপথের যেমন চমক ছিল, আর তার সঙ্গে উপরি পাওনা হিসাবে ছিল নীলগিরি ফরেস্টের 2 সদস্যের সাথে আমাদের সাক্ষাৎ। দারুণ, পুরো জার্নিটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। হবেই না কেন, এমন সাক্ষাৎ সচরাচর পাওয়া যায় না।
আমরা যেমন পেয়েছিলাম, সাথে সেই অনুভূতি ভাগ করে নিলাম আপনাদের সাথে এই ট্রেন যাত্রাপথে। The door and jump. হিলগ্রোভের পরে আপনার কেলের যে স্টেশনটা, তো সেই স্টেশনে আপনার যাওয়ার সময় ট্রেন তো দাঁড়ায়, কিন্তু এখন যেহেতু ট্রেনটা রিটার্ন করছে তো এখানে আপনার সেরকম পাওয়ারের দরকার নেই, তো তার জন্য আপনার ইঞ্জিন ভালোইভাবে চলছে, তো তার জন্য আমাদের আর এখানে ট্রেন দাঁড়ালো না। এরপর একদম ডাইরেক্ট ট্রেন গিয়ে দাঁড়াবে মেট্টুপালায়াম। তো অলরেডি 5:30 হয়ে গেছে, তো 5:30-এ মেট্টুপালায়ামে যাওয়ার কথা, হয়তো 5-10 মিনিট একটু লেট হবে। আর এর মধ্যেই এই জার্নি করা মানেই নতুন নতুন লোকেদের সাথে পরিচয়, খাওয়া দাওয়া। তো সেরকমই জার্মানি থেকে আসা আমাদের 2-1জন পর্যটকের সাথে দেখা হয়ে গেল, আড্ডা মজা, আর তার সাথে এরকম নেচারের ভিউ দেখতে দেখতে আমাদের এই ট্রেন জার্নি এগিয়ে চলা। ঘড়িতে সময় সন্ধে 6টা, আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে মেট্টুপালাম স্টেশনে। আমাদের ট্রেন এই দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকেই আমাদের আজকের এই টয় ট্রেনের জার্নিটা শেষ করছি। আপনার কিছু নতুন নতুন মানুষদের সাথে পরিচয় শেষ করার আগে যদি এই লোকটিকে ধন্যবাদ না জানাই, তাহলে হয়তো সম্পূর্ণ হবে না এই ট্রেন জার্নি, যার জন্যই হয়তো আজ হলো মনে রাখার মতো এই ট্রেন জার্নি। ভালো থাকবেন স্যার। এইরকম একটা টয় ট্রেনের জার্নি আর এরকম নীলগিরি মাউন্টেনের ভিউ, তো সেগুলো দেখার সাথে আমরা শেষ করছি আজকের আমাদের এই এপিসোড। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।